হ্যালো বন্ধুরা, আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি নতুন করে জিমেল আইডি বা গুগল আইডি খুলবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমত আপনাকে জিমেল অ্যাপসের মধ্যে চলে আসতে হবে। আমি জিমেল অ্যাপসের মধ্যে চলে এসেছি। এরপরে এখানে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে নেক্সট অপশন নিয়ে আসবে। এরপরে আপনি এখানে গুগলে ক্লিক করে দিবেন। গুগলে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে, বা আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে আপনার যেভাবে স্ক্রিন লক খুলেন সেভাবে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডটা দিয়ে এখানে প্রবেশ করবেন। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি না, আমি পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে নেক্সট অপশন নিয়ে আসবে। আপনি এখানে ইমেল অর ফোন, অর্থাৎ আপনি এখানে আপনার পুরানো ইমেল নাম্বার বা ফোন নাম্বার দিয়ে আপনি পুরনো আইডিটা আনতে পারবেন। তো আমি যেটি নতুন করে খুলতেছি এই জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে। এরপরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিবেন। এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আপনার নামটা দিতে হবে। তো আপনি প্রথম অংশে আপনার নামের প্রথম পার্টটা দিবেন। এরপরে সেকেন্ড অপশনে আপনার নামের সেকেন্ড পার্টটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার থেকে বার্থডে ডেটটা চাবে। তো আপনি ও ডের এখানে আপনার যে মাসের যত তারিখে জন্মগ্রহণ করেছেন ওই তারিখটা দিবেন। এরপর মান্থের এখানে আপনি মাসটা দিবেন। মাসটা দেওয়ার পর ইয়ার এখানে আপনার জন্মসালটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার দেখতে পাচ্ছেন, জেন্ডারের এখানে আপনি পুরুষ হলে মেল দিবেন, আর যদি মহিলা হন তাহলে ফিমেল দিয়ে দিবেন। এরপরে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে আপনি এখানে আপনার জিমেল আইডির নামটা দিবেন। তো আমি আমার জিমেল আইডির নামটা দিচ্ছি এখানে। আপনি আপনার নামের সাথে বা যে কোনো কিছুর সাথে মিলিয়ে আপনি নামটা দিবেন। দেওয়ার পর কিছু সংখ্যা দিবেন। আপনার আইডির নেমটা একটু স্ট্রংলি দিবেন, তাহলে তারা নামটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইবে। আপনি পাসওয়ার্ডটা খুব সহজেই স্ট্রংলি দিবেন, যাতে করে কেউ কখনো হ্যাক করতে না পারে বা কোনো সমস্যা না হয়। এরপরে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। আপনি চাইলে মোবাইল নাম্বার একটা দিতে পারেন। তো এখানে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করে কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আপনি নাম্বারটা চাইলে নাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। স্কিপ অপশন আছে, এখানে ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। তো নাম্বারটা দেওয়ার পর এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার নামটা দেখা যাবে, আপনার জিমেল আইডির নামটা দেখা যাবে এবং কি আপনার মোবাইল নাম্বারটা দেখা যাবে। তো আপনি দেখে নেবেন নাম্বার এবং কি নামটা ঠিক আছে কিনা। এরপরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে তাদের অনেকগুলো টার্মস অ্যান্ড পলিসি আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারবেন। তো পড়ে শেষ হলে আপনি এখানে যেই টিক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে টিক করে দিবেন। টিক দেওয়ার পর এখানে এগ্রি নামে অপশন আছে, এখানে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। তো ওকে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু আপনার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস। এরপরে এখানে ব্যাকআপের এখানে আপনি অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। আমি অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। অ্যাকসেপ্ট দেওয়ার পর আপনাকে এরপরে আপনার মেন অপশনই আসবে। দেখতে পাচ্ছেন আমার জিমেল আইডিটা খোলা হয়ে গেছে। এখন আমার আইডিটা এখানে শো করতেছে। তো এখন আমি চাইলে যে কোনো কিছু ইউটিউব, গুগল থেকে, প্লে স্টোর থেকে অ্যাপস ইত্যাদিতে আমি সকল কাজ করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে জিমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।